আমাদের সোসাইটিতে প্রাইমারিলি দুই ধরনের মানুষ আছে। একটাকে আমরা সাধারণত বলি ইন্ট্রোভার্ট, আরেকটা হচ্ছে এক্সট্রোভার্ট। তো সাধারণত ইন্ট্রোভার্ট যাদেরকে বলি তারা হচ্ছে একটু কাম, কোয়াইট, কম কথা বলে, শুনে বেশি। আর এক্সট্রোভার্ট হচ্ছে যারা একটু সোশ্যাল টাইপ, সব জায়গায় গেলে ওদেরকে ইজিলি রেকগনাইজ করা যায়, প্রচুর কথা বলে, সোশ্যালাইজ করে, সবসময় হাসি খুশি, ওদের প্রেজেন্সটা সবসময় সব জায়গায় ফিল করা যায়, সেটা সোশ্যাল গ্যাদারিংয়ে হোক, বাসা বাড়িতে হোক কিংবা অফিসে হোক। তো সাধারণত দেখা যায় যারা একটু এক্সট্রোভার্ট, যারা একটু সোশ্যাল বেশি, ওদের একটু সোসাইটিতে রেকগনিশন বেশি হয়, সবাই ওদেরকে চেনে জানে, তারপরে বিভিন্ন সময় ওদেরকে একটু ডাকে বেশি। তো ওরা একটু অ্যাডভান্টেজ পায়। সেটা আমাদের এশিয়ান কালচারে যেমন দেখা যায়, তেমনি ওয়েস্টার্ন কালচারেও দেখা যায়। এটার একটা প্রমাণ হচ্ছে অফিস আদালতে দেখা যায় সাধারণত যারা মিটিংয়ে এখানে ওখানে সবসময় একটু সোশ্যালাইজ করে, কথাবার্তা একটু বেশি বলে বা সব কিছুতে পার্টিসিপেট করে, সবসময় হাসি ঠাট্টা করে, মানে তাদের প্রেজেন্সটা সবসময় ফিল করা যায়। তো এই সমস্ত মানুষের সাধারণত দেখা যায় একটু উন্নতি বেশি হয়, যেহেতু তাদের নেম, ফেস রেকগনিশনটা বেশি। ইন্টারেস্টিং এনাফ, ইন্ট্রোভার্ট পিপলরা দেখবেন সাধারণত সব জায়গায় একটু কোয়াইট থাকে, কম কথা বলে। কিন্তু যদি একটু খেয়াল করে দেখেন, ইন্ট্রোভার্ট পিপলরা দেখবেন গুড লিসেনার্স, তারা কিন্তু সুন্দর করে আপনার কথা শুনবে, চুপচাপ শুনবে, কোনো কিছু বলার আগে একটু টাইম নিবে, একটু পজ নেয়। তো সেই ধরনের, যেমন ওবামাকে দেখছেন কথা বলার সময় সবসময় একটু একটু পজ নিত, অর্থাৎ যে কোনো কোয়েশ্চেন করলে আনসার করার আগে একটু পজ নেয়। তো এতে কি হয়, আপনি যখন কুইকলি ইনস্ট্যান্টলি যে কোনো জিনিসকে রেসপন্ড করতে যান, আপনার ব্রেইন সব কিছু ঠিকমতো প্রসেস করতে পারে না, আপনি ইভেন ঠিক আনসারও দিতে পারেন না, বিকজ ইউ আর নট থিঙ্কিং। তো ইন্ট্রোভার্ট পিপলদের সাধারণত সব কিছুতে স্লো প্রোগ্রেস হয়, স্লো ডেভেলপমেন্ট হয়। এর কারণ হচ্ছে এটা ওদের দোষ না, এটা আমাদের সোসাইটিতে, আমাদের অফিসে, কর্মক্ষেত্রে, বাসায়, সব কিছুতে ইন্ট্রোভার্ট পিপলদেরকে মনে করে যে এরা একটু চুপচাপ থাকে, এদেরকে দেওয়া হবে না। আসলে কিন্তু ইন্ট্রোভার্ট পিপলরা ওরা ডিপ থিঙ্কিংয়ে থাকে, ওরা সবসময় কথা বলার সময় চিন্তা করে কথা বলে, ওরা যে কোনো কাজ দিলে ওরা ডিটেলসের দিকে নজর দেয়, কারণ ওরা সবসময় একটু কাম অ্যান্ড কোয়াইট। তো আমার মনে হয় যে সোসাইটিতে, সেটা আমাদের ওয়েস্টার্ন কালচার হোক অথবা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হোক, সবসময় ইন্ট্রোভার্ট পিপলদেরকে কিছুটা ডিফারেন্টলি ট্রিট করা উচিত, আর ইকুয়ালি ট্রিট করা উচিত। কারণ আপনি যদি একটা মানুষ এক জায়গায় বসলে সারাক্ষণ কথা বলতে থাকে, নিজেই সব বলতে থাকে, তো সে তো আর অন্যদের কথা শুনতেছে না। এবং এক পর্যায়ে দেখবেন এক্সট্রোভার্টরা এত বেশি কথা বলে যে অন্যরাও তখন তাদের কথা শুনতে চায় না, অ্যাটেনশনও পে করে না। কিন্তু যেই লোকটা চুপচাপ থাকে, ইন্ট্রোভার্ট টাইপ, যদি অনেকক্ষণ পরে সে দুটা কথা বলে, দেখবেন যে সবাই তার কথাটা শুনতে চায়। তো এতে কি প্রমাণ হয়? এতে প্রমাণ হচ্ছে যে অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত সোশ্যালাইজ করে আপনার জ্ঞান, গরিমা, অভিমত, ওপিনিয়ন আপনি যত বেশি প্রকাশ করতে থাকবেন, মানুষ তত বিরক্ত হতে থাকবে। কারণ মানুষ মনে করে যে আপনি অতিরিক্ত কথা বলা মানে আপনি গুরুত্বপূর্ণ কথার থেকে আননেসেসারি কথা বেশি বলেন। তো এটা এমন না যে যারা বলে তারা ইচ্ছা করে বলে। তো আপনার নেচার যেরকম, আপনি তো সেরকমই থাকবেন। তবে একটা কথা হচ্ছে, সবসময় আপনার নেচার কিন্তু চেঞ্জ করা যায়। নেচার চেঞ্জ করার জন্য প্র্যাকটিস করতে হয়। যেমন ইন্ট্রোভার্টদেরকে পার্টিসিপেট করার জন্য বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংয়ে বা অফিস আদালতে, মিটিংয়ে পার্টিসিপেট করার জন্য যেমন প্র্যাকটিস করতে হয়, আবার এক্সট্রোভার্টদেরকেও কথাবার্তা কমানোর জন্য, অতিরিক্ত কথা বলা বন্ধ করার জন্য, অতিরিক্ত ওপিনিয়ন দেওয়া বন্ধ করার জন্য প্র্যাকটিস করতে হয়। যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে থাকলে যদি একটু সময় দেন, একটু পজ নেন, তারপরে ওপিনিয়ন দেন, তাহলে আপনার ব্রেইনে ঠিক জিনিসটা প্রসেস করতে পারে। আর যখন ব্রেইন প্রসেস করে ঠিকমতো, তখন আপনার ওপিনিয়নটা, আপনার রেসপন্সটাও সুন্দর হয়। তো সেই জন্য আমাদের সবার উচিত, ওয়েদার উই আর ইন্ট্রোভার্ট অর এক্সট্রোভার্ট, আমাদের উচিত হচ্ছে যে কোনো জিনিস নিয়ে কথা বলার আগে একটুখানি পজ নেওয়া, একটুখানি টাইম নেওয়া, একটুখানি চিন্তা করা।
যাতে আমার ওপিনিয়নটা, আমার এক্সপ্রেশনটা, আমার কথাটা যেন একটু ইম্পর্টেন্ট হয়, একটু ওয়াইজ হয়। যদি অতিরিক্ত কথা বলতে থাকি তখন কেউ আপনার কথা শুনবে না, আর যদি আপনি একদমই কথা না বলেন তখনও আপনাকে অনেকে ইগনোর করবে। তো সেই জন্য উই হ্যাভ টু মেক এ ব্যালেন্স বিটুইন দি টু, যাতে আপনি কাম, কোয়াইট অ্যান্ড কালেক্টেড থাকেন, এবং যখন কথা বলেন সবাই যেন অ্যাটেনশন দেয়, যাতে আপনি অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারেন। সো